নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব 2024-এর যে বাকি মাসগুলো রয়েছে সেগুলো আপনার কাছে কেন ইম্পর্টেন্ট হতে চলেছে, কেমন যাবে আপনার এই শেষের মাসগুলো। কারণ আমরা 2024-এ একেবারে মিডিলে চলে এসেছি। এরপরে যে শেষের দিকটা 2024-এর শেষের দিকটা আপনাদের কেমন কাটবে, কি এক্সপেরিয়েন্স করতে চলেছেন, এটাই আজকের বিষয়। আর আজকে রাশিভিত্তিক রেটিং করব। পাইল নাম্বার 1-এ রয়েছে মেষ, ধনু, সিংহ। মেষ, ধনু, সিংহ, অ্যারিস, লিও, স্যাজিটেরিয়াস, পাইল নাম্বার 1। তাছাড়াও চার্মস হিসাবে আমি এটা স্ক্রুড্রাইভার এটা রেখেছি। হ্যাঁ, এটাকে স্ক্রুড্রাইভারই হয়তো বলে চার্মস হিসাবে। যারা রাশি জানেন না তাদের জন্য আমি চার্মস রেখেছি, আপনারা চাইলে চার্মস দেখেও পছন্দ করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে বৃষ, কন্যা, মকর, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। তো পাইল নাম্বার 2। আর যারা রাশি জানেন না তারা এই যে এই পাতা পছন্দ করতে পারেন, এটা একটা চার্মস। এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3 বৃশ্চিক, কর্কট, মীন, স্করপিও, ক্যান্সার, স্পাইসিস। এটা পাইল নাম্বার 3। আর যারা রাশি জানেন না তারা এই উটই তোটা, হ্যাঁ এই উটটা এটা একটা চার্মস, এটা দেখেও পছন্দ করতে পারেন। পাইল নাম্বার 3 মিথুন, তুলা, কুম্ভ, জেমিনাই, অ্যাকোয়ারিয়াস, লিব্রা। তো আপনারা যদি এই রাশি হন তাহলে পাইল নাম্বার 4 আপনাদের। আর যদি আপনারা রাশি না জানেন তাহলে এই পাতাটা দেখেও পছন্দ করতে পারেন, পাইল নাম্বার 4। তো আমি বলে দিলাম, আপনারা রাশি জানলে রাশি দেখে তো পছন্দ করবেন। আর যদি রাশি না জানেন আমি চার্মসও রেখেছি, চার্মস দেখেও আপনারা পছন্দ করতে পারেন। ওকে, তো আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 মেষ, ধনু, সিংহ, অ্যারিস, লিও, স্যাজিটেরিয়াস। দেখে নেব আপনাদের রিডিং 2024-এর শেষের মাসগুলোতে আপনি কি এক্সপেরিয়েন্স করতে চলেছেন। পাইল নাম্বার 1 মেষ, ধনু, সিংহ। কুইন অফ ওয়ান্স, কনফিডেন্ট আসতে চলেছে আপনাদের মধ্যে। সাংঘাতিক কনফিডেন্ট আসতে চলেছে আপনাদের মধ্যে। সেলিব্রেশন দেখতে পাচ্ছি। নাইন অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকলস, অ্যান্ড 7 অফ কাপস। তো পাইল নাম্বার 1 মেষ, ধনু, সিংহ, 2024-এর শেষের দিকে আমি দেখতে পাচ্ছি আপনি না আপনার ভয় কাটিয়ে উঠছেন, সলিড কিছু যেন শুরু করছেন। হ্যাঁ, ফাইনালি আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্ট আসছে। আমি সেলিব্রেশনও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা সেলিব্রেশনও আমি দেখতে পাচ্ছি। এটা একটা কোনো আপনারই কোনো একটা সাকসেসের একটা সেলিব্রেশন। তবে এই সাকসেসটা না মানে আউটকামের না। হ্যাঁ, যে আমি ধরুন কিছু একটা শুরু করলাম, সেটা হচ্ছে 1 মিনিট বাইরে আওয়াজ হচ্ছিল তাই পজ করতে হয়েছিল। তো যেটা আমি বলছিলাম, আমি একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এই সেলিব্রেশনটা একটু অন্য ধরনের। সেটা এই কারণে বিকজ ধরুন আমি এক্সাম দিলাম, এক্সামের রেজাল্ট আউট হলো, হ্যাঁ ভালো রেজাল্ট করেছি, সেটার একটা সেলিব্রেশন হয়। হ্যাঁ, আউটকামটা খুব ভালো হয়েছে সেটার একটা সেলিব্রেশন হয়। কিন্তু এই সেলিব্রেশনটা অন্য ধরনের। এটা হচ্ছে নিজের ভয়কে কাটিয়ে ওঠা। আমি শুরু করলাম, হ্যাঁ আমি শুরু তো করলাম, এরকম একটা সেলিব্রেশন, যে ফাইনালি আমি শুরু করতে পারলাম। এরকম একটা সেলিব্রেশন।
আউটকাম পরে হয়তো দেখতে পাবেন এবং এটা ভালোই আউটকাম হবে, কারণ আপনার মধ্যে আমি অদ্ভুত একটা কনফিডেন্ট দেখতে পাচ্ছি শেষের দিকে, 2024-এর শেষের দিকে। যে সেলফ ডাউটটা নিয়ে আপনি দাঁড়িয়েছিলেন সেটা আপনি কাটিয়ে উঠছেন ফাইনালি। এটা আমি দেখতে পাচ্ছি। আপনি ভীষণ ইনার ওয়ার্ক করছেন। হ্যাঁ, 2024-এর শেষের দিকে আপনারা মেষ, ধনু, সিংহ, আপনারা ভীষণ ইনার ওয়ার্ক করছেন। আপনারা যেন নিজের মধ্যে ডুব দিচ্ছেন, নিজের যে সাবকনসিয়াস মাইন্ড, সেখানে কি আওয়াজ আসছে, সেখান থেকে কি মানে আপনারা শুনতে পাচ্ছেন, সেই দিকে যেন আপনারা মন দিচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবং সেখান থেকেই একটা কনফিডেন্ট আসছে আপনাদের মধ্যে। 2024 প্রথমের দিকে কি হয়েছে আমি জানি না, শেষের দিকে আপনারা আর কনফিউজ থাকবেন না। আপনারা এবার সঠিক পছন্দটা করেই ফেলবেন যে কোনটা আপনাদের জন্য সঠিক। শুধু তাই না, আপনারা এগোচ্ছেনও, সেই দিকে আপনারা এগোচ্ছেন। আর সেলিব্রেশন থাকতে পারে বন্ধুদের সাথে, এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এবার সব রাশির জন্য আলাদা আলাদা করে কার্ড নেব। প্রথমে আমি দেখব মেষের জন্য, দেখব অ্যারিস, Seven of Pentacles, Daughter of Wands, and Son of Pentacles, মানে Knight of Pentacles। তো মেষ রাশি, আপনাদের জন্য যেটা আলাদা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে আপনার যে পজ হয়েছিল না, আপনি কোথাও যে আপনি একটু পজ হয়েছিলেন, হ্যাঁ, সেখান থেকে আপনার এবার গ্রো হওয়া শুরু করছে। আপনি যেন এবার গ্রোথের দিকে এগোচ্ছেন। আপনার থেমে থাকা জীবন যেন এবার একটা গতি পাচ্ছে। কোথাও যেন আপনি একটু স্টাক ছিলেন, হ্যাঁ, সেখান থেকে এবার আপনি এগোতে শুরু করছেন এবং আপনি আপনার স্টেবল লাইফের দিকে এগোচ্ছেন। এবার আপনি আপনার স্টেবল লাইফের দিকে এগোচ্ছেন। 2024-এর আলাদা মেসেজ আপনাদের জন্য আমি এটাই পাচ্ছি মেষ রাশি। মানে আপনাদের এনার্জিটা এরকম, আপনি এবার সঠিক জাস্টিস করতে চলেছেন নিজের সাথে বা অন্যদের সাথে, যেটা আপনাকে আপনার জীবনে একটা গতি দেবে এবং একটা স্টেবল লাইফের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। একটা ফিরে দেখা এরকম একটা না ব্যাপার ছিল আপনাদের মধ্যে, একটা ওভার থিঙ্কিং, সবসময় যেন মানে মানে ওই হয় না, পূর্বের কথা মনে করা যে আমি এই করেছিলাম ওই করেছিলাম, তো কোথাও যেন আপনি ফেঁসেছিলেন। তো সেখান থেকে আমি আপনাদের মধ্যে একটা গ্রোথ দেখতে পাচ্ছি। এবার আপনারা আপনাদের মানে গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা না এবার অ্যাক্টিভ হচ্ছেন, কোথাও যেন থেমেছিলেন, এবার আপনি অ্যাক্টিভ হচ্ছেন এবং একটা স্টেবল লাইফের দিকে এগিয়ে যাচ্ছেন। ওকে, তো এবার আমি দেখব ধনু রাশি, স্যাজিটেরিয়াস, আপনাদের জন্য আলাদা কি মেসেজ থাকছে 2024-এর শেষের দিকে, আপনাদের জন্য কি মেসেজ থাকছে। দ্য মুন, Son of Cups, and Seven of Swords। বটম অফ দ্য ডেকে এসেছে ডটার অফ কাপস, মানে পেজ অফ কাপস। আচ্ছা, ধনু রাশি, আপনাদের জন্য যেটা আলাদা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা ব্যাপার থেকে
কোনো একটা ব্যাপার থেকে নয়, আপনি কোনো কিছু, এটা না আমি না লাভ লাইফের জন্য একটা মেসেজ পাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে এই রকম, কাউকে যদি আপনি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন, হ্যাঁ, একটু চোরা পথে হয়তো কোনো দিকে হয়তো আপনি কাউকে হয়তো ফলো করছিলেন, তো সেই মানুষটিকে নিয়ে হয়তো আপনি ভীষণ ইমোশনাল ছিলেন, তো হতে পারে সেই মানুষটি আপনাকে তার মনের, মানে আপনি তাকে তার মনের কথা জানাতে পারেন, এটা আপনার দিক থেকেও। এবং যদি কেউ আপনাকে মানে দূর থেকে দেখছিল, হ্যাঁ, বাট মানে একটু লুকিয়ে লুকিয়ে দেখছিল, হ্যাঁ, আপনি হয়তো ব্যাপারটা ক্লিয়ারিটি চাইছিলেন, তো সেই জায়গা থেকেও ওই মানুষটি না আপনাকে হয়তো তার মনের কথা জানাতে পারে। এটা লাভ লাইফের জন্য আমি দেখতে পাচ্ছি। আর তাছাড়াও কি বলবো, আপনাদের কোনো ম্যারেজ, হ্যাঁ, ম্যারেজ রিলেটেড কোনো মানে সম্বন্ধ আসতে পারে কোথাও থেকে। যদি আপনাদের বিয়ে নিয়ে যদি আপনাদের খুব টেনশন থেকে থাকে, হ্যাঁ, তো সেখান থেকেও ম্যারেজ নিয়েও মানে কোনো সম্বন্ধ আপনাদের কাছে আসতে পারে। তবে এইটা আমার কেন জানি মনে হচ্ছে যে কেউ হয়তো আপনাকে না লুকিয়ে লুকিয়ে দেখছিল। হ্যাঁ, দেখুন এই বিড়ালটা কেমন এক চোখ দিয়ে আড়াল করে দেখছে, যেন কেউ তাকে দেখতে না পায় যে সে তাকে দেখছে। সে কি দেখছে সেটা যেন কেউ দেখতে না পায়। তো এরকম আমার মনে হয় যদি আপনার কোনো চাহনেওয়ালা থেকে থাকে, হ্যাঁ, তো তিনি না তার মনের কথা আপনাকে জানাবেন। তিনি আপনি আপনার মনে হয়তো এই কোশ্চেনটা হয়তো থেকে থাকবে যে আমি কবে ক্লিয়ারিটি পাবো, তো ফাইনালি সেই ক্লিয়ারিটিটা আপনি পেতে চলেছেন। বা অন্যখান থেকেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনার মনে, সেই কোশ্চেনের অ্যান্সার আপনি হয়তো পাবেন, এটাই আমার মনে হচ্ছে। ধনু রাশি। তো এবার আমি দেখব সিংহ রাশি, লিও, আপনাদের জন্য আলাদা কি মেসেজ থাকছে। Five of Swords, the World, or Ace of Pentacles. আপনাদের একটা সাইকেল এন্ড হচ্ছে, একটা সাইকেল এন্ড হচ্ছে, যেটা আপনাদের একটা খারাপ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, যেটা যেই জার্নিতে কিনা আপনারা শুধু খারাপ এক্সপিরিয়েন্সই করে চলেছিলেন, তো সেই জার্নিটা শেষ হতে চলেছে। এস অফ প্যান্টিকলস এবার মানে অ্যাকচুয়ালি ইউনিভার্স, মানে হয় না আমরা যেটা আমাদের মানে পাস্ট কর্মা থাকে, হ্যাঁ, কিছু কিছু সেগুলোর জন্যই তো আমরা মানে মানে যেই খারাপ এক্সপিরিয়েন্সগুলো করি, হ্যাঁ, সেগুলো আমাদের একটা ওই কর্মা রিলিজের মতন ব্যাপার। হ্যাঁ, যে আপনাদের জন্য 2024-এর শেষের দিকটা এরকম হবে যে আপনি যে খারাপ এক্সপিরিয়েন্সগুলো করেই চলেছেন একটার পর একটা, কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো আপনি হতাশ ছিলেন, বা যেখান থেকেই আপনি খারাপ এক্সপিরিয়েন্স করে থাকুন না কেন, সেই সাইকেলটা না এন্ড হচ্ছে। এবার যেহেতু আপনাদের এই সাইকেলটা এন্ড হয়েছে, এবার ইউনিভার্স থেকে যেন আপনাদেরকে একটা সলিড কিছু অফার করা হচ্ছে, এস অফ প্যান্টিকলস। অ্যাকচুয়ালি আপনারা আপনাদের কর্মফল পেতে চলেছেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আপনারা যেন কিছু একটা খারাপ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছিলেন সিংহ রাশি,
তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা ভালো কিছু আপনাদের জীবনে আসতে চলেছে, বা আপনারা একটা ভালো কিছু স্টার্ট করতে চলেছেন। এটাই আমি দেখতে পাচ্ছি। তো সব রাশির জন্য আলাদা করে বলে দিলাম, ওভারঅলও বলে দিলাম। তো যদি ভালো লেগে থাকে রিডিংটা, তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, বৃষ, কন্যা, মকর, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন। তাছাড়া যারা রাশি জানেন না, যারা পাইল নাম্বার 2 হিসাবে এই পাতা, এই চার্মসটিকে পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। দেখব 2024-এর শেষের দিকটা আপনাদের কেমন যাবে, শেষের যে মাসগুলো রয়েছে সেগুলো আপনাদের কেমন যাবে। বৃষ, কন্যা, মকর, পাইল নাম্বার 2। 6 of Pentacles, Page of Swords, Ten of Wands, the World, the Empress. Wow. Pile number 2. তো আপনাদের জন্য যা মেসেজ পাচ্ছি, মানে নেক্সট যে 2024-এর যে বাকি যে মান্থগুলো, হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে আসছে। হ্যাঁ, আপনাদের জীবনে অনেক রেসপন্সিবিলিটি আনবে। আপনারা না অনেক কাজ করছেন, অনেক কাজ করছেন। এখানে 6 অফ প্যান্টিকলস, প্রচুর এফোর্ট দিচ্ছেন আপনারা কাজের প্রতি। এটা না বহু মানুষকে হয়তো আপনারা হেল্প করতে পারেন, নানান, মানে এটা না ওই কি বলবো, কাজ হচ্ছে ওই মানে মাল্টিপল টাইপের, মানে অনেক ধরনের কাজ করছেন। হ্যাঁ, কাউকে হয়তো হেল্প করছেন, হ্যাঁ, বিজনেস, হ্যাঁ, এই যে পেজ অফ সোয়ার্ডস, মানে কাউকে মানে ফলো করা, কমিউনিকেট করা কারোর সাথে। তারপরে দ্য এম্পারেস, আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইড নিয়েও আপনারা কাজ করতে পারেন। আপনারা অনেক কাজ করছেন, অনেক কিছুতে আপনারা যেন নিজেদেরকে মানে ব্যস্ত রাখছেন, এবং ফাইনালি আপনারা নিজের অ্যাবান্ডেন্সকেই যেন অ্যাট্রাক্ট করছেন। দেখুন, একদিকে দ্য ওয়ার্ল্ড, একদিকে 10 অফ ওয়ান্ডস, মানে একদিকে সিকিউর লাইফ, হ্যাঁ, এমনি আপনি সিকিউর, এমনি সব ঠিকঠাক আছে, বাট রেসপন্সিবিলিটি আছে। এরকম একটা সময় কাটতে চলেছে, মানে এইরকম, মানে আপনি এক্সপেরিয়েন্স করতে চলেছেন। মেবি অনেক মানুষের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, অনেক কিছুতে আপনাকে সময় দিতে হবে। যদি বিজনেস যদি আপনি করে থাকেন না, বিজনেসে মানে অ্যাবান্ডেন্স তো দেখতেই পারবেন, বিজনেসে তো গ্রোথ দেখতেই পাবেন, বিজনেসেও আপনি ভীষণ ব্যস্ত থাকবেন। এটাই আমি দেখতে পাচ্ছি। অনেক কিছু মানে এক্সপেরিয়েন্স করতে চলেছেন আপনারা 2024-এর শেষের দিকে। অনেক রেসপন্সিবিলিটি আসতে চলেছে। তো আমি প্রতিটা রাশির জন্য আলাদা আলাদা মেসেজ নেব। আপনাকে না ভীষণ সতর্ক থাকতে হচ্ছে, আপনি যেন ভীষণ সতর্ক থাকছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। বৃষকন্যা, মকর। তো আমি এবার সব রাশির জন্য আলাদা আলাদা করে মেসেজ নেব। প্রথমে আমি নেব বৃষ, টরাস, সেভেন অফ ওয়ান্ডস,
অফ সোর্স, and 6 of Pentacles, এখানেও 6 of Pentacles, এখানেও 6 of Pentacles। আমি বললাম না আপনারা ভীষণ সতর্ক থাকছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো ইয়েস, আপনারা না ভীষণ ভেবে চিনতে পা ফেলবেন বৃষরাশি, আপনাদের জন্য আলাদা মেসেজ আমি এটাই পাচ্ছি। আপনারা ভীষণ ভেবে চিনতে মানে আপনার যেই মানে এটা আমি বিজনেসের ক্ষেত্রেই আমি বেশি দেখতে পাচ্ছি, বিজনেস বা আপনার ক্যারিয়ার। হ্যাঁ, তো যেই দিকে আপনি অনেক চিন্তা ভাবনা করে একটা সিকিউর মানে কেরিয়ারের দিকে যাচ্ছেন, এবং আপনি আপনার কেরিয়ারে না অনেক সফলতাও দেখতে পাবেন। ভীষণ সতর্কতার সাথে আপনি অ্যাকশান নিচ্ছেন কেরিয়ারে। নিজেকে অনেকটাই গ্রাউন্ডেড রাখছেন, নিজেকে অনেকটাই মানে গ্রাউন্ডেড করে নিচ্ছেন। যেখানে সেখানে আপনি এনার্জি ইনভেস্ট করবেন না, ভীষণ চিন্তাশীল। এটা আমি দেখতে পাচ্ছি। কোথায় এটা বিজনেস শুধু না, মানে এফোর্ট দেওয়ার ব্যাপারে না আপনি ভীষণ মানে চুজি থাকবেন 2024-এর শেষের দিকে, যে আমি কোথায় এফোর্ট দেব আর কোথায় এফোর্ট দেব না। এগুলো ব্যাপারে আপনি ভীষণ চুজি থাকবেন, আপনি ভীষণ মানে ওই হয় না একটু না কুচু, সবখানে আপনি এনার্জি ইনভেস্ট করবেন না, অনেক চিন্তা ভাবনা করে এগোবেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে না এই যে দেখুন, এই যে মাথা, এই মাথাটার এখানে একটা কেমন যেন আলোক রশ্মির মতন একটা লাইট লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের নেক্সট মানে 2024-এর শেষের দিকটা না আপনারা ভীষণ মানে অন্তর্মন, মানে আপনাদের ইনটিউশন ভীষণভাবে স্ট্রং থাকবে। এবার আমি কন্যা রাশি, আপনাদের জন্য আলাদা মেসেজ নেব। কন্যা রাশি, আচ্ছা এটা আমি এখানে রেখেছি, এটা এখানে থাক। কন্যা রাশি, ডটার অফ কাপস মানে পেজ অফ কাপস, ডেথ, টেন অফ ওয়ান্স, 10-10। তো কন্যা রাশি, আপনাদের জন্য আমি যা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন, আপনাদের মধ্যে না একটা পরিবর্তন আসবে। আপনি অনেক বোঝা, অনেক রেসপন্সিবিলিটিকে রিলিজ করে এবার আপনি না মানে ভালোবেসে হয়তো কিছু শুরু করতে পারেন। আপনার মধ্যে এই ট্রান্সফরমেশনটা আসবে। আচ্ছা এখানে না আর একটাও আমি একটু বলবো, আপনারা না হচ্ছে কেউ কেউ এই বৃষকন্যা মকর প্রেগনেন্সি যারা বেবি মানে এক্সপেক্ট করছেন, তারা কিন্তু এরকম গুড নিউজও পেতে পারেন এই পাইলে। এটা আমি দেখতে পাচ্ছি। আর কন্যা রাশিদের জন্য যেটা আলাদা মেসেজ থাকছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, পরিবর্তন। হ্যাঁ, মানে অযথা বোঝা আমি আর নেব না, এবার আমি ভালোবাসাকে চুজ করছি, যেটা করতে আমার ভালো লাগছে আমি সেটাকে চুজ করছি। এরকম আমি একটা মানে আপনারা এক্সপিরিয়েন্স করতে চলেছেন 2024-এর শেষের দিকে। আপনাদের মধ্যে না একটা ট্রান্সফরমেশন আসবে, একটা পরিবর্তন আসবে। এবার আমি মকর রাশির জন্য নেব আলাদা মেসেজ। মকর রাশি, the High Priestess,
অফ কাপস, দ্য লাভার্স। মকর রাশি, আমি দেখতে পাচ্ছি আপনারা ইনটিউটিভ তো মানে ভীষণই থাকছেন, আপনারা ভীষণই আপনারা না ভীষণ একা একাই কাটাবেন। হ্যাঁ, 2024-এর শেষের দিকটা আপনারা না একা একা কাটাবেন, মানে নিজের সাথে। এটা হচ্ছে ব্যাপারটা এইরকম, মানে নিজের মধ্যে যেন একটা মানে পরিপূর্ণতা আপনি খুঁজে পাচ্ছেন, যে দরকার নেই আমার কারোর সাথে, ভালো লাগছে না। আপনি আপনার নিজের একাকিত্বটাকেই চুজ করছেন। খুব একটা লোকজন এগুলো এগুলো যেন আপনাদের ভালো লাগছে না, এটা আমি দেখতে পাচ্ছি। অনেক কিছুকেই আপনি রিজেক্ট করবেন। অনেক কিছুকেই আপনারা রিজেক্ট করবেন। বটম অফ দ্য ডেকের সাথে ডটার অফ ওয়ান্স, মানে পেজ অফ ওয়ান্স। মকর রাশি, আমি এটাও দেখতে পাচ্ছি আপনারা অনেক হিডেন কিছু না জানতে পারবেন। 2024-এর শেষে অনেক কিছু যেগুলো আপনার কাছ থেকে হয়তো হাইড ছিল, সেগুলো আপনি জানতে পারবেন। হ্যাঁ, এবং এর ফলেই হচ্ছে আপনারা মানে এই যে আপনি জানতে পারলেন, সেটাই যেন অন্য সব কিছু থেকে যেন আপনাদেরকে ডিট্যাচ করে দিচ্ছে। হ্যাঁ, ভীষণ হাই ভাইব্রেশনে চলে যাবেন আপনারা 2024-এর শেষের দিকে। এবং এই যে জানা, আপনি যে জানছেন সেটা আপনি কাউকে জানাবেনও না, এটা আপনি নিজের মধ্যেই হাইড করে রাখতে পারবেন। এক তো আপনি অনেক কিছু অজানা তথ্য আপনি জানতে চলেছেন, আর একটা যেটা আমি দেখতে পাচ্ছি, যে যা আপনি জানতে পারছেন সেটা আপনি নিজের মধ্যেই রাখছেন, সেটা অন্যদের সাথে আপনি শেয়ার করছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। কোনো চয়েস, কোনো পার্টনার বা যা কিছু আসুক না কেন আপনাদের জীবনে, আমার কেন জানি মনে হচ্ছে আপনি আপনার একাকিত্বটাকেই চুজ করবেন। কারণ আপনি কিছু ট্রুথ হয়তো আপনি জানতে পারবেন। হ্যাঁ, যেটা আপনার কাছে অনেক হাইট, মানে আপনার কাছে একেবারেই অজানা ছিল, এরকম একটা কিছু হয়তো আপনি জানতে পারবেন। ওকে, আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনাকে ভীষণ মানে চুজই করে দেবে, যে সব কিছু আমার জন্য নয়। হ্যাঁ, সবখানে মানে আমরা বলি না ওর হচ্ছে আমার কেন হচ্ছে না, এই যে এই ধরনের কোশ্চেনগুলো আমাদের মনে আসে। হ্যাঁ, তো আপনি এবার ফাইনালি যেন বুঝতে পারছেন যে সব কিছু আমার জন্য নয়, আমি আমি মানে অন্য কিছু কাজ করতে এসেছি, মানে এরম টাইপের। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা আপনাদের লাইফ পারপাস সম্পর্কেও জানতে পারেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। আমি সব রাশির আলাদা করেও বলে দিলাম। যদি ভালো লেগে থাকে রিডিংটা তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, বৃশ্চিক, কর্কট, মীন, স্করপিও, ক্যান্সার, পাইসিস। দেখে নেব আপনাদের রিডিং। আর তাছাড়া যারা এই উডটি পছন্দ করেছেন চার্মস হিসাবে, পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। 2024-এর শেষের মাসগুলোতে আপনি কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন। The Tower, The Chariot, oh my God। আপনারা তো সাকসেস দেখতে চলেছেনই এই বছরের শেষের দিকে। হ্যাঁ, কিন্তু এই সাকসেস যেমন তেমন নয়, অনেক ঝড় আসবে, অনেক প্রতিকূলতা আসবে, এবং সেগুলো পেরিয়েই আপনি এগিয়ে যাচ্ছেন। মানে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, অনেক কিছু রিলিজ করতে করতে তো এই সফলতা যেই সেই সফলতা নয়।
10 of swords, Six of Pentacles, Five of Pentacles, bottom of the deck আছে Knight of Wands, পাইল নাম্বার 3 আপনাদের না স্ট্রাগল থাকবে। বছরের শেষটাতে আপনাদের একটা স্ট্রাগল থাকবে, একটু পেইনফুল, হ্যাঁ, একটু বেদনাদায়ক, এরকম কিছু এক্সপেরিয়েন্স আপনারা করতে চলেছেন। বাট মজার ব্যাপার হলো এই যে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও, হ্যাঁ, আপনাদেরকে কিন্তু কেউ আটকাতে পারছে না। তবু আপনাদের মানে সফলতা নিশ্চিত, আপনাদের সফলতা নিশ্চিত। এখানে 5, 6, 7 একটা প্রগ্রেশনও আমি দেখতে পাচ্ছি। 10 অফ সোর্স, এই মানুষটি মাটিতে একবারে শুয়ে পড়েছে, কিন্তু 10-এর পরে তো আবার নিউ বিগিনিং হয় না? তো আপনাদের স্ট্রাগলটা আমি এরকমই দেখতে পাচ্ছি। আপনারা না এই পাইলটা যারা চুজ করেছেন, আপনারা সহজে হার মানার মানুষ নন। শেষ দেখেই ছাড়বো, এমনিতেও স্করপিওরা এরকমই হয়, হ্যাঁ, শেষ দেখেই ছাড়বো, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনারা সাংঘাতিক প্যাশনেট আপনাদের টার্গেটকে নিয়ে। তো বৃশ্চিক, কর্কট, মীন, এটাই আমি দেখতে পাচ্ছি। ঝড় আসবে, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে কেউ আটকাতে পারছে না। আর অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন, একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাবেন, বাট এখান থেকেই আপনি আপনার মানে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন লাইফে। একটা পেইনফুল সিচুয়েশান আপনাদের, একটা সাইকেল আপনাদের এন্ড হবে 2024-এর শেষে। আর আমি দেখব সব রাশির জন্য আলাদা আলাদা মেসেজ। প্রথমে আমি দেখব বৃশ্চিক রাশি, আপনাদের জন্য আলাদা কি মেসেজ থাকছে। ডেভিল, দ্য ম্যাজিশিয়ান, Eight of Swords, একটা না জেদ, 2024-এর শেষে একটা জেদ, এটা আমি দেখতে পাচ্ছি। টু 2024-এর শেষে একটা জেদ, যেখানে আপনি স্টাক হয়েছিলেন, হ্যাঁ, সেখান থেকে মানে নিজেকে নিয়ন্ত্রণে এনে নিজের ডেভিল সাইডটাকে যেন আপনারা জয় করছেন, আপনাদের যে অন্ধকার সাইড, হ্যাঁ, সেটাকে যেন আপনারা জয় করছেন। ও মাই গড, 2024-এর শেষে বৃশ্চিক রাশি, স্করপিও সাইন, আমি এটাই দেখতে পাচ্ছি যে আপনাদের যে একটা মানে এই যে ডেভিল সাইড, এই যে 8 অফ সোর্স, হ্যাঁ, যে কোথাও যে আপনি স্টাক হয়েছিলেন, হ্যাঁ, কোথাও যে আপনার একটা দুর্বলতা ছিল, একটা প্রতিবন্ধকতা ছিল, সেই জায়গাটাকে আপনি নিয়ন্ত্রণে আনছেন। এটা আমি দেখতে পাচ্ছি স্করপিও। 2024-এর শেষটা আপনাদের এমন করেই কাটবে। মাঝে বসে আছে ম্যাজিশিয়ান, কোথাও যেন স্টাক হয়েছিলেন, হ্যাঁ, ডেভিল আপনাকে যেন ঘিরে রেখেছিল, আপনি বুঝতে পারছিলেন না আমি এখান থেকে কিভাবে মুক্তি পাবো। বাট 2024-এর শেষে আমি এটাই দেখতে পাচ্ছি, ফাইনালি আপনি নিজেকে নিয়ন্ত্রণে আনছেন। এই ডেভিল এনার্জির এগেনস্টে আপনারই জয় হচ্ছে। এবার আমি দেখব ক্যান্সার, কর্কট রাশি, আপনাদের কেমন কাটছে 2024-এর শেষের মাসগুলো, আপনাদের কেমন কাটছে।
3 of Pentacles, Wheel of Fortune, Justice. আচ্ছা, যদি কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আপনি মানে আলোচনার জায়গায় ছিলেন, তো হয়তো সেই জায়গাতে হুইল অফ ফরচুন, সেখানে হয়তো একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, আপনাদের ভাগ্যের চাকা এবার এগোতে চলেছে। এবার আপনি জাস্টিস করবেন। হ্যাঁ, যে স্ট্রাকচারটা ছিল এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি। একটা ভালো সময়, হ্যাঁ, মানে একটা ভালো সময়ের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। 2024 শেষটা একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে। ফিনান্সিয়াল কোলাবোরেশনও আসতে পারে। ফাইনালি আপনি জাস্টিস পেতে চলেছেন। যে কোনো একটা কাজ হয়তো কোনো কারণে আটকে ছিল, এই কাজটা আপনি মানে শুরু করতে পারবেন 2024-এর শেষের দিকে। এবার আমি দেখব মীন রাশি, আপনাদের জন্য কি মেসেজ থাকছে। টু অফ কাপস, পার্টনারের সাথে ইউনিয়ন দেখতে পাচ্ছি মীন রাশি। দ্য হাই প্রিস্টেস, সন অফ সোর্স, বটম অফ দ্য ডেকে এসেছে দ্য স্টার। মীন রাশি, কাউকে যদি আপনি মনে মনে পছন্দ করছিলেন, আপনি যদি হাইড করছিলেন, অনেক দিন থেকে ফলো করছিলেন, তো আমি দেখতে পাচ্ছি তার সাথে আপনার একটা ইউনিয়ন হতে পারে, তার সাথে একটা মিলন আপনি এক্সপেক্ট করতে পারেন। তাছাড়া বছরের শেষের দিনগুলোতে আপনি ভীষণ ইনটিউটিভ থাকবেন। আর আপনাদের মধ্যে একটা সচেতনতা আমি দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ যেন সচেতন থাকছেন। নিজেদেরকে না হিল করছেন। নিজেদেরকে হিল করছেন। আপনার ভেতরকার ফেমিনাইন সাইড এবং মাস্কুলাইন সাইড ব্যালেন্স হচ্ছে। আমার এটা এই জন্য মনে হচ্ছে, এই ব্যালেন্সটা কোথাও হয় না, কখনো কখনো আমরা সঠিকটা জানতে পারি না, সঠিকটা আমাদের থেকে হাইড থাকে। তো এইরকম কিছু হয়তো আপনি জানতে পারবেন। হ্যাঁ, মানে এটা আপনার সচেতনতার জন্য, সন অফ সোর্স। এই যে আপনি এতটাই মানে সচেতন থাকছেন, সেখান থেকে আপনি হিডেন অনেক কিছু জানতে পারবেন। যেগুলো আপনি মানে এতদিন মানে গা ছেড়ে রেখেছিলেন, আপনি অতটা হয়তো গুরুত্ব দিতেন না, তো সেই জায়গা থেকে এবার আপনি একটু সচেতন হবেন। হ্যাঁ, অনেক কিছু মানে হিডেন যেগুলো আপনার জানা ছিল না, সেরকম কিছু জানতে পারবেন। সেই জায়গা থেকে আপনি নিজেকে ব্যালেন্স করবেন। আপনার ফেমিনাইন সাইড, আপনার মাস্কুলাইন সাইড এই বছরের শেষে না ব্যালেন্স হবে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাবেন 2024-এর শেষের দিকটা। আপনি নিজেকে অনেকখানি হিল করতে পারবেন। ওকে, তো মীন রাশি, এ ছিল আপনাদের রিডিং। তাহলে পাইল নাম্বার 3 কেমন লাগলো আপনাদের রিডিংটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4, জেমিনাই, লিব্রা অ্যান্ড অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, যাদের এই রাশিগুলো পাইল নাম্বার 4। আর তাছাড়া যারা এই চার্মসটি পছন্দ করেছেন, এটি একটি পাতা। দেখে নেব আপনাদের রিডিং 2024-এর শেষে আপনারা কি এক্সপেরিয়েন্স করতে চলেছেন। 10 অফ কাপস, ফ্যামিলি ট্যুর হতে পারে,
আপনাদের ফ্যামিলির সাথে আপনার ভালো বন্ডিং আমি দেখতে পাচ্ছি এই বছরের শেষটাতে, বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। ফ্যামিলি লাইফ তো খুব ভালো যাচ্ছে। 3 of Pentacles, 2 of Pentacles, 3 of Swords, আচ্ছা যারা এটা আমি পরে বলছি। Ace of Pentacles, বটম অফ দ্য ডেক এসেছে 6 of Swords, পাইল নাম্বার 4। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি 10 of Cups। কারো মানে থার্ড পার্টির জন্য যদি কারো সম্পর্ক ভেঙে থাকে, যদি আপনাদের সম্পর্কে কেউ থেকে থাকে, হ্যাঁ, তৃতীয় কোনো ব্যক্তি, তো সেই জন্যই মানে তো সেই জায়গাটা না আপনাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে থার্ড পার্টি বেরিয়ে যাবে এবং আপনাদের সম্পর্ক ভালো হবে। কারণ এখানে 10 of Cups এসছে। প্রথমেই আমি যেটা বললাম, আপনাদের পরিবারে যদি থার্ড পার্টিকে নিয়ে কোনো অশান্তি হয়ে থাকে তো সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। পারিবারিক সম্পর্কটা আমি খুব ভালো দেখছি 24-এর শেষের দিকে। আর আরও যেটা আমি দেখতে পাচ্ছি, এই যে 3 of Swords, একটা দুঃখ ছিল হয়তো আপনাদের মধ্যে, হ্যাঁ, কোনো মানে হয় না ইমোশনাল একটা মানসিক একটা দুঃখ, হ্যাঁ, কিছু হয়তো আপনি বয়ে নিয়ে বেরিয়েছেন, সেই জায়গাটা কিন্তু পিস আসবে, শান্তি আসবে। আর জাগলিন, হ্যাঁ, কোনো কিছু সিদ্ধান্তহীনতায় হয়তো আপনি ভুগছিলেন, সেখানে আপনি এবার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে কেউ হেল্প করতে পারে। কেউ আপনাকে হেল্প করতে পারে, কেউ আপনাকে গাইড করতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এবার প্রতিটা রাশির জন্য আলাদা আলাদা করে মেসেজ নেব। প্রথমে আমি লিখব মিথুন রাশি। মিথুন রাশি, আপনাদের জন্য আলাদা কি মেসেজ থাকছে? হুইল অফ ফরচুন, 6 of Cups, কারো কারো জন্য এক্স পার্টনার ফিরতে পারে। মিথুন রাশি, যদি আপনি এক্স পার্টনারের অপেক্ষায় থাকেন তো তিনি ফিরতে পারেন। হতে পারে ইনি আপনাকে ঠকিয়ে গেছেন, তবে ইনি ফিরলেই আপনি এনাকে সেকেন্ড টাইম সুযোগ দেবেন কি না সেটা একটু আপনি ভেবে দেখবেন। সেটা একটু ভাববার প্রয়োজন রয়েছে। আপনি না অ্যাকচুয়ালি খুব ভালো সময়ের মধ্যে, হুইল অফ ফরচুন, হ্যাঁ, ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। 6 of Cups, আপনি না অ্যাপ্রিসিয়েশনও পেতে পারেন, হ্যাঁ, এই যে একটা গোল্ডেন টাইম যে আসতে চলেছে, এই সময় আপনি অ্যাপ্রিসিয়েশনও পেতে পারেন। ওই যে বললাম না, কেউ ফিরতে পারে জীবনে, তো হয় না ভালো সময় খারাপ সময়ে কেউ থাকে না, ভালো সময়ে সবাই ফিরতে চায়, মানে ভালো সময়ে সবাই আপনার সাথে সম্পর্ক রাখতে চায়। তো এই দিকটা আমি একটু বলবো যে এই ব্যক্তিটিকে, যিনি আপনার লাইফে ফিরতে চাইছেন, তাকে আপনি সেকেন্ড টাইম চান্স দেবেন কি না, সুযোগ দেবেন কি না, সেটা একটু ভেবে নেবেন। আপনি অ্যাট্রাক্ট করছেন, হ্যাঁ, আপনি আপনার তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনি এই বছরের শেষের দিকে আপনার সোলমেটদেরকে অ্যাট্রাক্ট করছেন, মানে পাস্টে যারা আপনার ছেড়ে চলে গেছিল তাদের সাথে আপনার দেখা হতে পারে, তারা আপনার জীবনে ফিরতে পারে। এবার আমি দেখব তুলা রাশি, লিব্রা, আপনাদের জন্য কি আলাদা মেসেজ থাকছে? Son of Pentacles, Mother of Swords,
ফাদার অফ কাপস, ওয়াও। আপনারা একটা স্টেবল জায়গায় যাচ্ছেন তুলা রাশি। হ্যাঁ, বছরের শেষে আপনারা একটা স্টেবল জায়গায় যাচ্ছেন। আপনারা জীবনে অনেক দুঃখ দেখেছেন, হ্যাঁ, মানে জীবনে মানে এই বছরটা হতে পারে হয়তো অনেক কিছু মানে দুঃখ দেখেছেন, তো অনেক কিছু স্ট্রাগল হয়তো করেছেন, তো বাট ফাইনালি আপনি একটা স্টেবল জায়গায় যাচ্ছেন এবং একটা মানসিক পরিপূর্ণতা পেতে চলেছেন এই বছরের শেষের দিকে। একটা মানসিক শান্তি পেতে চলেছেন। এখানে মাদার অফ সোর্স, আপনি খুব মানুষের সাথে আমি দেখতে পাচ্ছি আপনি খুব মিষ্টি মিষ্টিভাবে মানে কমিউনিকেট করছেন, কারণ মানে একটা মানসিক পরিপূর্ণতা চলে আসলে তার বিহেভিয়ারেও একটা চেঞ্জ আসে, সেটাই হচ্ছে আপনার সাথে। আপনি একটা স্টেবল লাইফ পেয়ে যাচ্ছেন, মানে আপনি এমন কিছু পেতে চলেছেন যেটা আপনার জীবনে থাকবে, যেটা আপনাকে হারানোর ভয় আর মানে পেতে হচ্ছে না যেটাকে নিয়ে। হ্যাঁ, এবার আমি কুম্ভ রাশি আপনাদের জন্য দেখব আলাদা মেসেজ। ফোর অফ পেন্টিকলস, সন অফ সোর্স, জাজমেন্ট। ওরে বাবা, আপনাদের এনার্জিটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি, আপনারা যেন ঘুম থেকে জেগে উঠলেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম, কুম্ভ রাশি এই বছরটা না আপনারা মানে অনেক কিছু রেজিস্ট করে কাটিয়েছেন, বা একটু অলসতা বা একটু কুড়েমি, হ্যাঁ, যে আজকে করব না কালকে করব এরকম। হ্যাঁ, তো এইবার আপনারা জেগে উঠছেন, না বছরটা তো শেষ হয়ে গেল, এবার আমাকে এই কাজগুলো করতে হবে। আপনাদের জীবনে না একটা স্পিড, একটা গতি আসতে চলেছে, অনেক পেন্ডিং কাজ, হ্যাঁ, আপনি এই বছরের শেষে মানে 2024-এর শেষের দিকে করে ফেলবেন ফাটাফাট। এবার আপনারা জেগে উঠছেন, হ্যাঁ, একটা আলাদাই জোশ আপনাদের মধ্যে। পজ হয়েছিল, অনেক কিছু আপনাদের জীবনে পজ হয়েছিল। মানে চিন্তা ভাবনা করতে করতেই হয়তো আপনি অনেক সময় পার করে ফেলেছেন, তো ফাইনালি এবার আপনি জেগে উঠছেন যে না ভাই, এবার আমাকে কাজগুলো করতেই হবে, বছর শেষ হতে চললো। তো এটা আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। হ্যাঁ, সব রাশির জন্য আমি আলাদা আলাদা মেসেজ বলে দিলাম। তো যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।